আদিকালের মানুষ আর একালের মানুষ, এই যুগের মাঝে শুধু সময়ের ফারাক নেই, আছে চিন্তা, জীবনযাপন, ভয়, আনন্দ আর বাস্তবতার বিশাল পার্থক্য। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এই যুগের মানুষরা তুলনা করলে কিছু জায়গায় এত অদ্ভুত মিল আর অদ্ভুত বৈরতি পাওয়া যায়, যেটা ভাবলেই সত্যি অবাক হতে হয়। আজকের কিছু মানুষ চমৎকার, কখনো কখনো মজার, আবার কখনো কখনো অবাক আচরণ আর তাদের জীবনধারা, খাবারের লড়াই বনাম খাবারের বিলাসিতা। আদিকালের মানুষেরা সবচেয়ে বড় চিন্তা ছিল খাবার পাওয়া। তারা শিকার করত, ফলমূল সংগ্রহ করত আর প্রতিদিন বেঁচে থাকার জন্য সংগ্রাম করত। একদিন শিকার না পেলে পুরো পরিবার অনাহারে থাকতে হতো। আর আজকের মানুষ সমস্যা উল্টো, এখন খাবারের অভাব নেই, বরং কি খাবো এই চিন্তা বড় সমস্যা। কেউ ডায়েট করছে, কেউ আবার ইনস্টাগ্রামে ফুড খুঁজছে। কেউ বাঁচার জন্য খাবার দরকার ছিল, এখন খাবার থেকে বেছে বেছে খাওয়ার জন্য জীবন। অদ্ভুত না? আগুন আবিষ্কারের থেকে মাইক্রো ওভেনের বিপ্লব। আদি মানুষ আগুন আবিষ্কার করেছিলেন হাজার হাজার বছর আগে। সেটা ছিল মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি। খাবার রান্না করা, শিকার থেকে বাঁচা, ঠান্ডা থেকে উষ্ণতা, সবই আগুনের উপর নির্ভর করত। আর আজ আমরা এক বোতামই চাপি আর মাইক্রো ওভেনের খাবার গরম হয়ে যায়। আগুন জ্বালাতে হয় না, সেখানে সময় লাগতো ঘন্টার পর ঘন্টা, এখন 1 সেকেন্ডে সব হয়ে যায়। তবে মজার বিষয় হলো আজও অনেক মানুষ বারবিকিউ ফায়ার দেখে মুগ্ধ হয়, যেমন হাজার বছর আগেই সেই আগুনের স্মৃতি এখন আমাদের রয়ে গিয়েছে। ভয় ছিল প্রকৃতি, এখন ভয় নিজের ফোনের নোটিফিকেশন। আদিকালে মানুষ ভয় পেত বন্যপ্রাণী, ঝড়, বজ্রপাত, অন্ধ, বন, প্রকৃতি সবই ছিল সবচেয়ে বড় আতঙ্ক। আজকের মানুষের ভয় একটু আলাদা। এখন ভয় মানে ব্যাটারি শেষ হয়ে যাওয়া, ইন্টারনেট না থাকা বা সেন্ট হয়ে যাওয়ার পর রিপ্লাই না পাওয়া। আগে জীবন বাঁচতে ভয় ছিল, এখন ইমোশন বাঁচতে ভয়। যোগাযোগ, আগুনের পাশে গল্প বনাম স্ক্রিনে টাচ। আদি মানুষ রাতে আগুন জ্বালিয়ে বসে গল্প করত, শিকার, প্রকৃতি, ভয়, স্বপ্ন সব কিছু মুখোমুখি শেয়ার করা হতো। এখানে ছিল সরাসরি অনুভূতি, চোখের ভাষা আর বাস্তবতার সংযোগ। আজ আমরা একই ঘরে বসে আলাদা স্ক্রিনে কথা বলি, ইমোজি দিয়ে হাসি প্রকাশ করি, দেখে অপেক্ষা করি, অথচ মুখে হাসি বলার অনেক সময় অস্বস্তি লাগে। মানুষ বদলেছে, কিন্তু যোগাযোগের প্রয়োজনে বদলায়নি, শুধু মাধ্যম বদলে গিয়েছে। বেঁচে থাকা বনাম লাইফস্টাইল। আদিকালে মানুষ বেঁচে থাকতো, সফলতা মনে করত, খাবার জোগাতো, নিরাপদ আশ্রয় আর পরিবারকে রক্ষা, এই ছিল জীবনের মূল লক্ষ্য। আজকের মানুষের লাইফস্টাইল নিয়ে বেশি ব্যস্ত, কোথায় ঘুরবে, কি পোশাক পরবে, কিভাবে লাইফ ইনস্টাগ্রাম দেখাবে, এইসব এখন জীবনের বড় একটি অংশ। কোথাও মনে হয় আমরা বেঁচে আছি কম, দেখাচ্ছি বেশি। জ্ঞান ছিল অভিজ্ঞতা, এখন জ্ঞান হলো সার্চ। আদিকালে জ্ঞান ছিল অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত, শিকার করা, প্রকৃতির বোঝা, বেঁচে থাকার কৌশল, সবই শেখা, হয়তো বাস্তব অভিজ্ঞতা থেকে। আজ গুগল খুললেই হাউ টু সার্ভিস থেকে শুরু হয় হাউ টু হ্যাপি, সবই সার্চ করা হয়। শুধু একটা প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যিই জানি নাকি শুধু খুঁজি? আজকের সম্পর্কের রূপান্তর। আদিকাল সম্পর্ক ছিল টিকে থাকার জন্য, গোষ্ঠী ছাড়া বেঁচে থাকা কঠিন ছিল, তাই মানুষ একে অপরের উপরে নির্ভরশীল ছিল। আজ সম্পর্ক অনেকটা জটিল, সোশ্যাল মিডিয়ায় হাজার বন্ধু, কিন্তু মন খারাপ হলে কথা বলার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন। মানুষ বাড়ে কিন্তু একাকিত্ব ও বাড়ে, এটাই মানুষ আধুনিক যুগের এক অদ্ভুত সত্য। আদিকালের মানুষ আর আজকের মানুষ দুজনই আলাদা সময় হলেও মূল জায়গায় খুব বেশি আলাদা নয়। তাদের ভয় আছে, প্রয়োজন আছে, ভালোবাসা আছে, আছে বেঁচে থাকার তার্কিক। শুধু পার্থক্য হলো আদি মানুষ লড়াই করত প্রকৃতির সঙ্গে আর আজকের মানুষ লড়াই করছে নিজের সঙ্গে। একটা জটিল
বিশ্বাসের সঙ্গে। হয়তো ভবিষ্যতে মানুষ আমাদেরকে দেখাবে আধুনিক কালের অদ্ভুত হিসাবে, যেমন আদি মানুষ দেখে বিশ্ব।